ডায়েটের কথা শুনলেই আমাদের মাথায় একটা কথাই ঘোরে, সেটা হচ্ছে আধা সিদ্ধ, সিদ্ধ, টেস্টলেস কোনো একটা খাবার। আসলে কি তাই? আসলে ডায়েট ফুড কিন্তু ওইরকম হয় না। যদি আপনি কিছুটা যত্নশীল হন, নিজের টেস্টের জন্য একটু কেয়ারফুল হন, তাহলে কিন্তু খুবই টেস্টি খাবার খেতে পারবেন ডায়েটেই। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি আজকে দুটা ডায়েট ফুড রেডি করেছি, যেটা শুধু স্বাস্থ্যকর যে তা না, খেতে অসাধারণ স্বাদ হয়। সেটাই চলুন শেয়ার করছি। তো প্রথমে এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, তাতে ডিম দিয়ে দিলাম। সবজির মধ্যে এখানে গাজর আছে, বাঁধাকপি আছে, সামান্য একটু আলু নিয়েছে, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ। আর এখানে মশলা তেমন কিছুই না, একটু চাট মশলা দিয়েছি, হলুদ আর লবণ। আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছিলাম, বাট ডিমটা মনে হচ্ছে কম হবে, তাই আরেকটা ডিম ভেঙে দিলাম। আমি এটা দিয়ে একটা ডায়েট পিৎজা তৈরি করব। সবজিও থাকবে আর ডিমও থাকবে। এখানে 1 চামচ দিয়ে দিলাম বেসন আর 1 চামচ দিয়ে দিলাম লাল আটা। দুটাই কিন্তু হাই ফাইবার, আর বেসনটা তো হচ্ছে প্রোটিনের একটা অংশ। এটা হচ্ছে হাই প্রোটিনযুক্ত একটা খাবার। এটা হচ্ছে আমি পিৎজা তৈরি করব এটা দিয়ে। তো এখন এটা আমি একদম রেডি করে তাওয়াতে একদম বাটার দিয়ে ছড়িয়ে দিয়ে দিব। এটার ফুটেজটা আসলে নেওয়া হয়নি। এখন একটা ডায়েট মেয়োনিজ তৈরি করব। সেজন্য আমি এখানে একটা সিদ্ধ ডিম নিয়েছি, কিছু কাজু বাদাম নিয়েছি, আর দিয়েছি এখানে প্রায় হাফ কাপের চেয়ে কম পনির, 1 চামচ দিয়েছি গুঁড়া দুধ, সামান্য একটু দিয়েছি চিলি ফ্লেক্স, তারপরে হচ্ছে সামান্য একটু চাট মশলা। এটা হচ্ছে স্বাদের জন্য আর কি, আপনাদের ইচ্ছে চাট মশলা না দিলেও সমস্যা নেই। হাফ চামচের চেয়ে কম দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়া। আর হচ্ছে এখানে মিষ্টির জন্য মেয়োনিজটা একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, যেহেতু ডায়েট, সেজন্য আমি দিয়েছি এখানে 0 ক্যাল 2টা স্যাশে দিয়েছি। আপনারা চাইলে মধু ব্যবহার করতে পারেন। তো যাদের হচ্ছে ডায়াবেটিস আছে তারা 0 ক্যালটা দিলে ভালো। সামান্য একটু ধনেপাতা দিয়েছি, সামান্য একটু পানি দিয়ে এটাকে বিট করে নিয়েছি। এই তো দেখেন আমার মেয়োনিজ কিন্তু রেডি। তো এখানে আমি সামান্য একটু বিট লবণও দিয়েছি। বিট লবণটা দিলে আসলে একটু টেস্টটা একটু ভালো আসে, ফ্লেভারটা ভালো আসে। তো এখানে আমি ঝালটা খুবই কম দিয়েছি, কারণ আমার ছেলেও খাবে। আমার মেয়োনিজ কিন্তু রেডি। এটা এতটা টেস্টি হয়, তেলের কিন্তু একদম কোনো পোর্শন নেই। এখানে হচ্ছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে চিকেন সালাদ। এখানে আমি কিছু সবজি নিয়েছি সালাদের জন্য যা যা ব্যবহার হয়: বাঁধাকপি, টমেটো, গাজর, শসা, পেঁয়াজ আর কাঁচামরিচ আমি দিইনি। আপনাদের ইচ্ছা আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এখানে অনেকটা পরিমাণ চিকেন দিয়েছি, প্রায় 1 কাপের মতো। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন। আমি এখানে যতটুকু নিয়েছি ততটুকু দিয়ে 2 জন মানুষ অনায়াসে খেতে পারবে। এবং এই সালাদটা খেলে আপনার পেট ভরবে। আর এখানে ক্যালোরি বলতে কিছুই তেমন নাই বললেই চলে, কিন্তু প্রোটিনটা প্রচুর পরিমাণে থাকে। আর হচ্ছে যারা ডায়েট করেন তাদের কিন্তু প্রোটিনের দিকে খুবই খুবই খেয়াল রাখতে হবে। দৈনিক কমপক্ষে 85 গ্রাম প্রোটিন আপনাকে অবশ্যই নিতে হবে। এই তো এখন আমি যে মেয়োনিজটা বানিয়েছিলাম সেটা আমি ড্রেসিং হিসেবে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখেন, আমি যে বলেছিলাম পিৎজার কথা, এই যে আমি বাটার দিয়ে প্যানে ওটা সবজির যে ডিম আর সবজির যে ব্যাটার ছিল ওটা ছড়িয়ে দিয়েছি, আর উপরে আমি চিজ দিয়ে দিয়েছিলাম। এটা অপশনাল, আপনারা চালিয়ে দিতে পারেন। যেহেতু পিৎজা বলেছি, অবশ্যই চিজ না দিলে কিন্তু ভালো ফ্লেভার টেস্ট আসবে না। এই তো আমার কিন্তু 2টা ডিশই রেডি, চিকেন সালাদ আর হচ্ছে ডায়েট পিৎজা। তো ডায়েটে থাকাকালে আসলে পিৎজাটা খাওয়া হয় না, কারণ পিৎজার যে ডোটা তৈরি হয় সেটা কিন্তু প্রচুর পরিমাণে হেভি হয়। সেটা যারা পিৎজা রেডি করেন বা খান তারা জানেন। তো সেই জন্য হচ্ছে আমার এই একটা ইউনিক একটা পিৎজা তৈরি করার কথা মাথায় আসলো। আমি অনেক ডায়েট যেই পেজগুলো আছে ওগুলো অনেক ফলো করে দেখে দেখে, তো আমি ভাবলাম যে এরকম করলে কিন্তু মন্দ হয় না। আসলে কিন্তু কোনো অংশে পিৎজাতে কম লাগেনি, কারণ পিৎজাটা যেহেতু একটু আটা ময়দা দিয়ে থাকে, সেজন্য একটু হয়তোবা কিছুটা ডিফারেন্স হতে পারে। এখানে আমি একটু চিলি সস দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন। যেহেতু ডায়েট পুরোপুরি ফলো করলে চিলি সসটা না দেওয়াই ভালো, তো একটু মুখে টেস্টের জন্য দিলাম আর কি। এই তো ইফতার টেবিলে হচ্ছে আমার এই যে ডায়েট পিৎজা, তারপরে কিছু ফ্রুটস আছে যেগুলা অবশ্যই যারা ডায়েট করে তাদের অবশ্যই রাখা উচিত। হচ্ছে আমার স্যালাড আর হচ্ছে সিদ্ধ আলু। এটা হচ্ছে ক্যালোরির জন্য সিদ্ধ আলু কিন্তু মিষ্টি আলু বিশেষ করে অনেক অনেক উপকারী আমাদের হেলথের জন্য। যারা ডায়েট করেন তারা অবশ্যই সিদ্ধ মিষ্টি আলু খাওয়ার চেষ্টা করবেন মাঝে মাঝে।
এই তো সালাদটা এখন টেস্ট করার পালা। আমি এই সালাদটা টেস্ট করে পুরাই একদম ফিদা হয়ে গেছি। এত 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 মজা, এত ফ্লেভারফুল। কে বলেছে যে ডায়েট করলে ফ্লেভারফুল আর টেস্টি খাবার খাওয়া যায় না? আর এই পিৎজাটা দেখেন একদম চিজে ভরপুর, সাথে ডিম, কোনো রকমের কোনো এক্সট্রা ক্যালোরি নেই, কিছুই নেই। আর হচ্ছে এই মেয়োনিজ, যাতে প্রচুর পরিমাণে প্রোটিনে ভরপুর। অবশ্যই অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন যারা ডায়েট করতে চান। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্যদিন। আল্লাহ হাফেজ।